ফেসবুক কামনা এই খাবারটা আমি কেন খাইনি, আগে কেন ট্রাই করিনি? ওই যে শসা থাকে তো ডিম থাকে না, ডিম থাকে তো সস থাকে না। তাই আজকে রাত 1টার দিকে সিদ্ধ বসিয়ে দিলাম 4টা ডিম। একাই খাবো একদমই না, শ্রদ্ধার বাবা আর আমি খাবো। শুকনা মরিচ নিয়ে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা নিয়ে নিলাম। এবার সব কিছু পরিষ্কার করে নেওয়ার পালা। তারপরে শসাটা ছিলে নিলাম, এবার ধোয়ার পালা। ধুতে গিয়ে দেখি শসাটা এত বড় শসা কীভাবে খাবো। যাই হোক, পরে ভাবলাম যে সালাদ খেয়ে নেবো এখন। দূর বাবা, পেঁয়াজ কাটতে গিয়ে আরেক ঝালা। আমি বাঙালি বলে কথা, বটিতে কাটবো, কেন যে চপিং বোর্ডে কাটতেছে সেটাই বুঝি না। যাই হোক, এবার তেঁতুল চাটনিটা নিয়ে নিলাম, কাসুন্দি নিয়ে নিলাম, তারপরে সস নিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে মাখার পালা। মা গো মা, কী পরিমাণের যে একটা ঘ্রাণ বের হচ্ছিলো, আর লেবুটা ছিল গন্ধরাজ। শুকনা মরিচ টেলে নেওয়ার পর আরও স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। ডিমগুলো পরিষ্কার করে নিলাম, এবারে ভেঙে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম অল্প করে কেটে নেব, সুন্দর করে ডেকোরেশন করব। কিন্তু যখন এই সালাদগুলো দিতে যাচ্ছিলাম, একদমই ভেঙে ভেঙে যাচ্ছিলো। দূর বাবা, কোনো কাজেই পারি না। যাই হোক, কোনো কাজে পারি বা না পারি, খাবারটা কিন্তু খুব স্মেল আসছিল। তাই ভাবলাম যে ঝটপট করে খাবারটা শুরু করার আগে বুঝতে পারিনি এতটা টেস্টি হবে, কিন্তু খেতে গিয়ে দেখি একদমই কম পড়ে গেল। আমি তো 3টাই খেয়ে নিই।